গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আজকে হচ্ছে বলতে পারবো তোমাদেরকেও বৈশাখ মাসের 17, ইংরাজির 30 তারিখ। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমাকে পছন্দ করছো আর সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে। সাথে থাকো, নতুন নতুন গরমের রেসিপি দেখার জন্য একদম সাথে থাকো, পাশে থাকো। অনেক কিছু শেয়ার করার এখনও বাকি আছে, ভেবো না। ঝুলি কি বলিস, ঝুলির থেকে এখনও অনেক অনেক বাস্ট হওয়ার বাকি আছে, আর অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে। ঝুলিতে অনেক ভরপুর কিছু আছে, ভাবনা চিন্তা সব একটু একটু করে করব, একসাথে তো আর করতে পারছি না। তো চলো, আজকে মঙ্গলবার। ভেবেছি তো অনেক কিছু, সব ভাবনায় পানি দিচ্ছে। এই যে পানি না, আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো খারাপ কিছু বললাম কি? বুঝতে পারছো? কিছু অনুভব হচ্ছে? একদম কিন্তু ঠিক নেই কিচ্ছু, ঠিক না? প্রচণ্ড প্রচণ্ড রেগে আছে, প্রচণ্ড। ওর রাগের কুল কিনারা নেই। তো যাই হোক, ও রাগ করলে কি করব, আমাদের তো ঠিক থাকতে হবে। ওর রাগের থেকে তো আমাদের বাঁচতে হবে। তার কারণে এমন এমন কিছু খাও যাতে শরীরটা সুস্থ সবল ভালো থাকে। তো সেটাই আজকে তোমাদের সাথে কিছু অবশ্যই শেয়ার করব। সাথে থাকো। দেখি এখন হচ্ছে রিমির বাবার জামা প্যান্ট কাচা হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো রিমির বাবার জামা প্যান্ট কাচা হচ্ছে। তারপরে আমি সকাল সকাল চা খেয়ে নিয়েছি, আর ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এখন যেটা করণীয়, ভেবেছিলাম বাজারে যাব, সেটা হচ্ছে ক্যান্সেল। কেন? সূর্য দেবতা বলছে বাইরে বেরাবি না ঘরের থেকে। তো সেটাই করব, বেরাবো না। ঘরে যা আছে তাই দিয়েই কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপি তো অনেক শেয়ার করছি, প্লিজ কমেন্ট করো, ডিসক্রিপশান দেখে নাও। আমি চাই তোমরা আমাকে হেল্প করো। আর কমেন্ট সেকশান, কমেন্ট খোলা আছে, অবশ্যই কমেন্ট করো, বাধা দেয়নি কেউ। হ্যাঁ, আর যদি ভালো লাগে আর যদি লেখাপড়া জানো তাহলে লিখতে পারো। আর যদি লেখাপড়া জানো না তাহলে তো কিছু করার নেই। আবার একজন আছে লেখাপড়া জেনেও অশিক্ষিতের মতো ব্যবহার করে, সেই মানুষগুলো এক ধরনের না। ঠিক আছে, চলো, সবাইকে নিয়েই থাকতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে। এখন সকাল সকাল বাঁচার লড়াই কার সাথে? প্রকৃতির সাথে। তো প্রকৃতির সাথে বাঁচার লড়াইয়ের জন্য সবার আগে প্রকৃতিকে ভালো ঠিক রাখতে হবে। যেমন গাছপালা করো, গাছপালাকে মানে এমন এমন পজিশনে রাখো যাতে তুমি দেখতে পাও, যাতে তোমার চোখটা সবুজ দেখে সকাল সকাল না, সারাদিন সব সময় ভালো লাগে। তো এরকমই বাড়ির পরিবেশটা তৈরি করতে হবে। তো আমি সেটা তো করেছি, যেটুকু পেরেছি, আরও করব যদি তোমরা সাথ দাও। তো চলো, আর একটা জিনিস শেয়ার করে দিই। কালকে রিমির বাবার ঘরেও এসির পয়েন্ট হয়ে গেছে, এসি অর্ডারও হয়ে গেছে, বিলও এসে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঝুট নেই বলতে হাম ঝুট নেই বলতে। কেমন লাগছে? কি মজা! তো জানো তো, একটা কথা বলছি, তোমরা মানবে কি না,
আমার এই নিচের ঘরগুলো এতটাই ঠান্ডা যে আমার জন্য এসি কিন্তু দরকারই ছিল না, কিন্তু আদিত্যর বাবা হয়তো পারবে না থাকতে, তার জন্য এসির ব্যবস্থা হচ্ছে। যাই হোক, উপরে তো এসি আছেই, তবু আমি থাকতে পারি না, কেন জানি না। চলো, দেখলে বিলিং দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, খুশি তো আছি, খুশি হব না? ঘরের বাড়িতে জিনিস হলে, মানে বাড়ির মেয়ে ছেলে বউরা যতটা খুশি হয়, আমার মনে হয় না বেটা ছেলেরা হয়। তো আমি তো বিশাল খুশি। তোমরা কতটা খুশি একদম কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো, এখনকার মতো রাখি, একটু পরে আবার আসছি। মনটা অনেক খারাপ আছে, গাছ ভেঙে পড়ে গেছে। আরে কন্টিনিউ করো। সদমা ইনসান এরকম যে কেন হলো আমার সাথে আমি জানি না। তো দেখো, এই যে ছেলের এখন পছন্দের জিনিস হচ্ছে কি, দেখা ওই যে প্যাকেটটা, আমি জানি না। তো বন্ধুরা, আজকে হয়তো इसको बोलते हैं फालूदा मिक्स मैंगो। আজকে হয়তো আরে ম্যাঙ্গো ফ্লেভার, আমি এটা নোটিস করিনি। আজকে হচ্ছে কি যেন বলতে যাচ্ছি, কি আজকে তো কি আজকে বন্ধুরা বুধবার। আজকে হচ্ছে এইটাই শেয়ার করব তোমাদের সাথে বিকালবেলায় যখন খাবো। হ্যাঁ, আর আচ্ছা আজকে কেন রান্না বান্না নেই বেশি, সেটা বল একটু বলে। তুমি বলে দাও, যাও যাও দেখি দাও। কেন রান্না তুমি করেছো, আমি ভিডিও করেছি। সকালে টিফিনটা কি করেছি একটু ঠিক দেখি আছে। দাও। তো গাইস, আমরা আজকে সকালবেলায় খেয়েছি এই যে এইটা। তো গাইস, এই যে এটা হচ্ছে আমাদের সকালবেলার খাবার ছিল। এটা হচ্ছে সুজি দিয়ে, আর সুজি, বাদামের পেস্ট অ্যান্ড কি বলে এটাকে, খেজুর, এগুলো দিয়ে বানিয়ে আজকে আমরা খেয়েছি। আর সত্যি বলতে গেলে তোমরা এটা শর্ট ভিডিও না, হিন্দি চ্যানেলে গিয়ে দেখে নাও, অনেক সুন্দরভাবে বানিয়েছে মা। আর সত্যিকারে এটা হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড বেস্ট ফর টেকিং নিউট্রিয়েন্টস, মানে নিউট্রিশ, অনেক নারিশ করবে তোমাদেরকে, তোমাদের বডিকে। আর এটা একবার খেয়ে দেখো, অনেক ভালো করে রেসিপিটা দেখিয়েছি তোমাদেরকে, তোমরা একবার গিয়ে চেক আউট করো। আর চল বন্ধুরা, গরমের সময় একবার ফালুদা বাড়িতে বানিয়ে খাবো না, সে তো হয় না। তো ফালুদাটা বানাচ্ছি, আর খাওয়ার সময় কেমন কি লাগবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস, যখনই ইয়ে করবে এটাকে, আর এই যে একদম তৈরি ফালুদা, তো এটা তোমরা সব থেকে কিনতে পাবে। তো এটা আমি এটাকে একটু শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট কিছু না, ওই একটু দুধ জল, হ্যাঁ দুধ জল ঠান্ডার মধ্যেই গুলতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ যখন ফালুটা দেবে দিয়ে ছেড়ে দেবে না, হ্যাঁ 10 থেকে 15 মিনিট তোমাদেরকে নাড়াতে হবে, নাহলে ওই জিনিসটা নিচে লেগে যাবে আর ওইটা হয়ে যাবে। হ্যাঁ, আর ভালো লাগবে। আর ওই ইয়েগুলো বেশি ফুলে যাবে, মানে হাত থেকে বেশি ফুলে যাবে ওটা। না, ওটাকে বলে দানা পেকে যাওয়া, দানা দেওয়া যাওয়া। ঠিক আছে, চলো। তো এই যে বাজার থেকে পটল এসেছে, বুঝতে পারছো? ওটা তোমার আঙুল ছেড়ে নাও আমাদের। তো এই হচ্ছে দেশি পটল। চলো একটু ভাজা করে নিই কালো জিরা দিয়ে, ভালো লাগে দেশি পটল ভাজা খেতে, না? তো গাইস, মা গরুদেরকে জল দিচ্ছে, তোমরাও এরকম করো। হ্যাঁ, গরমে কাজ কি আছে? ও খাবে কি, আগে ফেলে নি। চলে এই শান্তি পেয়েছে। কি পেঁপে খাস না? পেঁপে নিয়ে খাই খাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এসি এসে গেছে, এখন ঘরের ভিতরে নিয়ে আসবে এটা। চলো, তো গাইস এই যে
এসি এসে গেছে। আসলে এই নিচের ঘরটায় লাগবে। আর এটা হচ্ছে আউটডোরের আর এটা হচ্ছে ইনডোরের। আর এটা হচ্ছে বাকি মেকানিজম, বাকি মেশিন। তো এটা যখন একবারে লেগে যাবে, ইনস্টল হবে, তখন একবারে দেখাবো তোমাদেরকে। চলো। তো আজকে দুপুরবেলায় এই যে একটা কুমড়ো ফুল পেয়েছিলাম সকালে, এটাই ভাজা করে দেবো, যে খাবে খাবে। এই আমি খাবো। আজকের হচ্ছে আমাদের লাঞ্চ এই যে সামনে এসে গেছে। তো এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ, রায়তা, টক আম, বড়া, কিসে বড়া জানো এটা ভুলে যাচ্ছি, কুমড়ো 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 ফুলের বড়া। অ্যান্ড এটা হচ্ছে আরে গন্ধরাজ লেবু আর ইয়ে লঙ্কা আর ভাত। আর তার সাথে হচ্ছে কচুলতি। মা কচুলতিটা দিয়ে দেবে একবারে। হুম, চলো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ কচুলতি আছে। তাও কি অসময়ে কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি। চলো গাইস। এই দেখো, এটা হচ্ছে আইসক্রিমের ফালুদা। তো এখন আমি এটা টেস্ট করছি। অ্যান্ড তো গাইস আমি এখন আইসক্রিমের ফালুদাটা খাচ্ছি, যেটা মা বানিয়েছিল। সত্যিকারে হেবি টেস্টি খেতে, সত্যি। তোমরা এরকম ঘরে বসে ভালো করে বানিয়ে খাও। আর এটা শর্ট ভিডিওতে যাবে। ভাই সব আর কি চাই, দাও না দেবে, দাও না। তোমরা একবার এরকম বাড়িতে হোমমেড ফালুদা বানিয়ে খাও, দারুণ খেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো, বিকালটা তো দেখতেই পেলে আদিত্য। আর অবশ্যই তোমাদেরকেও বলি, অবশ্যই করে গরমের মধ্যে একবার খাওয়ার চেষ্টা করো। এখন তো সবার ঘরে ঘরে ফ্রিজ আছে, আর সামান্য কটা পয়সার ব্যাপার, দুধ আর এই প্যাকেটটা নিয়ে এসে করে বানিয়ে আইসক্রিম দিয়ে খাও। তো খাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ খেয়েছি, খুব ভালো লেগেছে। চলো আর একবার দেখিয়ে দিই তো কি মন সে খাচ্ছে। কেমন লাগছে বাবা? দারুণ আছে, দারুণ। হ্যাঁ, উঠাও দেখি ফালুদাটা। আর তোমরা চাইলে আর একটু গাঢ়ও করতে পারো, কিন্তু বেশি গাঢ় হলে প্রচণ্ড মিষ্টি লাগবে। যারা বেশি মিষ্টি খাও তাদের পক্ষে গাঢ় ঠিক আছে, আর নালে কি কি বাবা তাহলে ভালো বানিয়েছি বলছি। এইখানটা এরকম ধর একটুখানি, হ্যাঁ আর একটু।